জবান দিয়ে স্বীকার করা, ইকরার বিল লিসান। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যেটা নিয়ে জান্নাতে যাব সেটার পরিচয় আসে না নাই? একটু কথা বলেন। যেটা নিয়ে জান্নাতে যাব তার পরিচয় জানার প্রয়োজন আছে না না? আছে। তার পরিচয় আমাদের জানতেই হবে। দ্বিতীয় নাম্বার, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা অনুযায়ী ঈমান হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা অনুযায়ী যে জবান দিয়ে স্বীকার করার ব্যাপারে কোরআন শরীফের আয়াত নিয়ে এসেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহর কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ঈমানদার তো তারাই, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আর ঈমানদার তো তারাই যখন জবান দিয়ে আল্লাহর নাম স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে জড়সড় হয়ে যায়। জোরে সোরে হবে না? আল্লাহ স্মরণ কোথা থেকে হচ্ছে? জবান। স্মরণ কোথা থেকে হয়? জবান থেকে হয়, জবান থেকে। তাহলে কি বলা হলো? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কি হয়? ভয়ে জড়সড় হয়। তাহলে একদিক দিয়ে জবান দিয়েও আল্লাহ স্মরণ হচ্ছে, আর অপর দিক দিয়ে যে জায়গায় বিশ্বাস করেছি সেই জায়গাটাও ভয় পাচ্ছে। তাহলে দুটো পেলাম না? পেলাম না? একটু বলে। দুটো পেলাম। তাহলে প্রথমে আমাকে অন্তরে বিশ্বাস করতে হবে, দ্বিতীয়ত জবানে স্বীকার করতে হবে। আর এই যে জবানে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, জবানে স্বীকার, তার বাস্তবতার সঙ্গে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সঙ্গে তার সম্পর্ক ছিল না? ছিল না? একটু কথা বলে। হ্যাঁ, ছোটবেলা থেকেই সম্পর্ক ছিল। আবু বকর কোনোদিন ঠাকুর পূজা করেনি, কোনোদিন মদ পান করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই রকম বন্ধুর সঙ্গে মিশেছেন, তাই জীবনটা সুন্দর হয়েছে। নবী কোনোদিন কোন রকম ঠাকুরের ধারে যাননি, কোন মদের ধারে যাননি। আর সেই আবু বকর নবীর সঙ্গে বন্ধুত্ব, সেই নবীর সঙ্গে তার দোস্তি। হযরত আবু বকর সিদ্দিক চা খেতেন, নবীকে দিয়ে খেতেন। কোথাও গেলে বলে যেতেন, বন্ধু অমুক জায়গাতে গেলাম, আপনি দোয়া করবেন, আপনি আমার জন্য আমার কথাটা স্মরণ রাখবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যে বছরে নবুয়ত পাবেন, যে বছরে নবুয়তটা আল্লাহ প্রকাশ করে দেবেন, ঠিক ওই বছরে হযরত আবু বকর গিয়েছেন সিরিয়াতে ব্যবসার জন্য। কোথায় গেল গো? ব্যবসার জন্য সিরিয়াতে গেলেন। অন্তরে যে স্বীকার আর জবান, অন্তরে যে বিশ্বাস আর জবান দিয়ে স্বীকার করা দেখেন কেমন করে ঘটছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিনে আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন, ওই রাত্রিতে হযরত আবু বকর সিরিয়াতে স্বপ্ন দেখছেন, আসমানের তারকারা যেগুলি হযরত আবু বকরের কোলে এসে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কোলে এসে পড়ছে আসমানের তারকাগুলি। কথার দিকে একটু খেয়াল দেন, কথার দিকে খেয়াল দিলে নিশ্চিত কাজে লাগবে। হযরত আবু বকরের কোলে এসে যখন পড়ছেন, হযরত আবু বকর ওই আসমানের তারকাগুলি নিজের চাদরের ভিতরে ঢেকে নিচ্ছে, নিজে চাদরের ভিতরে ঢেকে নিচ্ছে। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। হযরত আবু বকরের ঘুমটা যেই না ভেঙে গেল, হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আসমানের তারকারা যেগুলি আমার কোলে এসে পড়ল, কি ব্যাপার, কি হতে পারে? স্বপ্নের তাবিরটা জানার জন্য নিজে মশগুল হয়ে গেলেন, চিন্তায় বিভোর হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। ওই জায়গাতে একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, ওই পাদ্রীর কাছে চলে গেলেন, জিজ্ঞেস করলেন, আপনি কি আমার এই স্বপ্নের তাবিরটা বলে দিতে পারবেন? আপনি বলে দিতে পারবেন? হ্যাঁ। ইহুদি পণ্ডিতের কাছে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বললেন, তোমার নামটা কি? হযরত আবু বকর নিজের নামের পরিচয় দিলেন, আব্বার নামের পরিচয় জিজ্ঞেস করলেন, সেটা দিলেন, বংশের নামের পরিচয় জিজ্ঞেস করলেন, সেটা দিলেন।
সব দেওয়ার পরে হযরত আবু বকরের দিকে তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে বললেন, আবু বকর, তা তোমার এই জামাটা একটু তুলবে? কেন? তোমার পেটের ভিতরে একটা চিহ্ন আছে, যে চিহ্নটা দেখে আমি তাওরাতে পেয়েছি যে তুমি তার কাছে বৃদ্ধদের ভিতরে তুমি প্রথম ইসলামটা গ্রহণ করবে। জোরে সোরে হবে না? হযরত আবু বকর নিজের জামাটা তুললেন, দেখলেন নাভির নিচে একটা ছোট্ট চিহ্ন পেলেন, ছোট্ট চিহ্ন পেলেন। হযরত আবু বকরের দিকে তাকিয়ে বললেন, আপনি সোজা চলে যান, মক্কাতে শেষ নবীর আবির্ভাব ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই যে হযরত আবু বকর ওই জায়গা থেকে সোজা ফিরে আসলেন, ওই কথাটা শুনে ফিরে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক ফিরে আসলেন, সিরিয়া থেকে ফিরে সোজা মক্কাতে চলে এলেন। আম্মা জান হযরতে খাদিজার ঘরে, আম্মা জান হযরতে খাদিজার ঘরে আল্লাহর নবী তাশরীফ রাখলেন। আম্মা জান হযরতে খাদিজার ঘরেতে নবী আমার বিশ্রাম করতে লাগলেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক সোজা আম্মা জান হযরতে খাদিজার ঘরে গিয়ে টুক টুক করে আওয়াজ দিলেন। ঘর থেকে বেরিয়ে আসলেন, ঘর থেকে বেরিয়ে আসার পরে আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে এসে আবু বকরের দিকে তাকিয়ে বললেন, ওরে আবু বকর, ওরে আবু বকর, সিরিয়া থেকে ফিরে এসেছেন কেন? ব্যবসার কাজ কি মিটে গেছে? হযরত আবু বকর ওই সময় বললেন, ব্যবসার কাজ আমার মিটে গেছে, আমি একটা সংবাদ নিয়ে এসেছি। এই সংবাদের কথা বলার আগে আল্লাহ নবী হযরত আবু বকরের কাছে ইসলামের দাওয়াতটা দিয়ে দিলেন। হযরত আবু বকরের কাছে ইসলামের দাওয়াতটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ঘুরিয়ে আল্লাহ নবীকে বললেন, আপনি যে শেষ নবী, আমি জানি আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, আমি জানি আপনি কখনো কারো ক্ষতি করেন নাই, আমি জানি আপনি সর্বদাই সত্য কথা বলেন। ছোটবেলা থেকে আপনার চরিত্র সম্পর্কে আমি জানি, কিন্তু আপনি যে শেষ নবী, এই শেষ নবী প্রমাণটা আমাকে একটু দেন। এই শেষ নবী হওয়ার প্রমাণটা একটু আমাকে দেন, নবুয়ত পাওয়ার প্রমাণটা আমাকে একটু দেন। হযরত আবু বকরের এই কথা শুনে আল্লাহ নবী ওই সময় আবু বকরের মুখের দিকে তাকিয়ে বললেন, ও আবু বকর, সিরিয়াতে যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্নের ব্যাখ্যার জন্য একজন ইহুদি পণ্ডিতের কাছে গেছিলেন। আবু বকর, ওরে আবু বকর, ওই পণ্ডিত যে স্বপ্নের তাবিজ দিয়েছে, কি তাবিজ দিল গো ও আবু বকর, কি তাবিজ দিল গো একটু আমাকে জানান। হযরত আবু বকর সিদ্দিক ওই জায়গাতে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন, কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, আপনি আমার স্বপ্নের তাবিজ সম্পর্কে কিভাবে জানলেন? আপনি আমার স্বপ্ন সম্পর্কে কিভাবে জানলেন? আমি তো ওই ইহুদি পণ্ডিত ছাড়া আর কাউকে বলি নাই, ইহুদি পণ্ডিত ছাড়া আমি তো আর কাউকে বলি নাই। আপনি কিভাবে জানলেন গো? আপনি কিভাবে বুঝলেন গো? কি আপনাকে শোনালো গো? আল্লাহ নবী জবাবে বলেছিলেন, ও আবু বকর, কি আমাকে বললো না বললো ওটা পরের কথা গো, কি আমাকে বললো না বললো ওটা পরের কথা গো। আবু বকর, স্বপ্নটা সত্য না মিথ্যা এটা বলো। হযরত আবু বকর বললেন, সত্য, 100% সত্য কথা আপনি বলেছেন। তবে আল্লাহ নবী ওই সময় জবাবে বলেছিলেন, ওরে আবু বকর, আমার নবুয়তের প্রমাণ হলো তোমার স্বপ্ন। এই জোরে সোরে হবে না? নবী জানতেন, এই নবী জানতেন। হযরত জিবরাইল এসে নবীকে বলে দিলেন, আবু বকরকে ইহুদি পণ্ডিত কি দিল? স্বপ্নের ব্যাখ্যা করে দিল। হে নবী, আবু বকর যখনই আপনার কাছে প্রমাণ চাইবে আপনি বলে দেবেন আবু বকরের স্বপ্নের ব্যাখ্যাটাই হলো আমি নবী হওয়ার প্রমাণ। চলে হবে না? এবারে হযরত আবু বকর বললেন যে আজ থেকে আপনি আমার বন্ধু নন, আজ থেকে আপনি আমার অভিভাবক। জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত আবু বকর বললেন, আমাকে ঈমানের কালমাটা পড়িয়ে দেন। তাহলে প্রথমে বিশ্বাস করলো না
একটু কথা বলে, বিশ্বাস করলো। দ্বিতীয়ত হযরত আবু বকর নবীর কাছে নিজের জবান দিয়ে স্বীকারোক্তি করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কটা ঈমান? তিনটি জিনিসের সমন্বয়ে একটি জিনিস, তার ভিতরে দুটো বললাম। কটা বললাম? দুটি। একটা হলো অন্তরে বিশ্বাস, দ্বিতীয় হলো জবান দিয়ে স্বীকার করা। আচ্ছা, যত মানুষ বসে আছেন আপনারা বা আমরা যারা বসে আছি, আপনারাই বলেন আমরা জবান অন্তরে বিশ্বাস করি না করি না? একটু কথা বলে, করি তো? যে আল্লাহ এক, বিশ্বাস করি না? আরে কথা বলেন না কেন? না না, আপনাদের জিজ্ঞেস করছি না, মানে ওদিকে সব চুপচাপ বসে আছে, বুঝতে পারছে না কি না পারছে সেই জন্য জিজ্ঞেস করছি। একেবারে বোকার মতো আমি বকে যাব আর আপনারাও বোকার মতো শুনবেন, তা তো হয় না। বুঝতে পারেননি? বোকার মতো হয় তা তো হয় না। তো এই যে আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত আমরা জবান দিয়েও স্বীকার করি। বলেন আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এবারে চলেন, 3 নম্বর হলো আমাল বিল জাওয়ারিহ। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলামের কাজগুলি করা। কটা বললাম? নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করা? কাজগুলি করা, ইসলামের শরিয়তের কাজ করা। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, যাই করবেন এগুলি সব আমাল বিল জাওয়ারিহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলাম শরিয়তের কাজ করা। এ ব্যাপারে কোরআন শরীফের আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদার বান্দারা, ইরকাউ, তোমরা রুকু করো। আচ্ছা, রুকু আমরা শরীর দিয়ে করি না করি না? একটু কথা বলেন। শরীর দিয়ে করি। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। সিজদা আমরা কি দিয়ে করি? শরীর দিয়েই করি। ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। তাহলে এই জায়গাতে শরীর দিয়ে আমাল বিল জাওয়ারিহ আমরা পেলাম না? পেলাম না? আমরা নামাজ পড়ি তো? একটু কথা বলে, এই নামাজ পড়ি তো? অনেকেই ভয় করছেন যে আমরা তো 5 ওয়াক্ত পড়িনি, জুমার দিনে করে পড়ি, তার বলবো যে নামাজ পড়ি? বুঝতে পারেননি? এর সমন্বয়ে একটি জিনিস, তার নাম ঈমান। অন্তরে বিশ্বাস পেলাম, জবানে স্বীকার পেলাম, এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করলাম? কথা বলেন, কাজ করা। তাহলে আমরা অন্তরে বিশ্বাস করি, মুখেও স্বীকার করি। আচ্ছা, কাজ সবাই করি? একটু কথা বলে না? কাজ সবাই করি? এই গ্রামে কতজন আছেন? মসজিদের 5 ওয়াক্তের মুসল্লি কজন হয় গো? কজন হয়? 100 প্লাস। কত আছে? 500 প্লাস আছে তো না? তাহলে 400 জন তাহলে কি বেঈমান? এই 400 জন বেঈমান? কারণ 3টি জিনিসের একটি জিনিস তো ঈমান। তাহলে 3টি জিনিসের একটি জিনিস যদি ঈমান হয়, তাহলে বাকিগুলিদের বেঈমান বলবেন? তাহলে ওরা কি? ভ্রান্ত আকীদা, খারিজি বলে একটা ভ্রান্ত আকীদা আছে, দল আছে। তাদের ভ্রান্ত আকীদা হলো, কথাগুলো ভালো করে শুনে রাখেন, এগুলো কেবলমাত্র ক্লাসিক্যাল ভাবে আলোচনাই হয়, জলসার মজলিসে খুব কম আলোচনা হয়। বুঝতে পারেননি? তো খারিজি বলে একটা ভ্রান্ত আকীদার দলের মানুষ আছে, কিছু মানুষ আছেন খারিজি। এনাদের বক্তব্য কি জানেন? এনাদের বক্তব্য হলো এই 3টি জিনিস প্রত্যেকটাই থাকতে হবে। 3টি জিনিস, কথা বলেন, 3টি জিনিস প্রত্যেকটাই থাকতে হবে। তার মানে অন্তরে বিশ্বাস থাকতে হবে, জবানে স্বীকার করতে হবে, এবং কাজেও পরিণত করতে হবে। তাকেই আমরা বলবো ঈমানদার। এদের খারিজিদের বক্তব্য। কাদের বক্তব্য? খারিজিদের বক্তব্য। মুরজিয়া বলে একটা দল আছে, মুরজিয়া বলে। এদের বক্তব্য হলো, তুমি অন্তরে বিশ্বাস করো, অন্তরে বিশ্বাস করার, মুখে স্বীকার করো, করলেই চলবে, কাজ করার দরকার নেই। বুঝতে পারেননি? কাজ করা লাগবে না।
ওরে নামাজ কালাম পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, পিতামাতার সেবা যত্ন করতে হবে না, এই সমস্ত কাজ কিচ্ছু করা লাগবে না, শুধু অন্তরে স্বীকার করার মুখে জবান দিয়ে, অন্তরে বিশ্বাস করার মুখে জবান দিয়ে স্বীকার করে না। মুরজিয়া কাররামিয়ারা বলে, কাররামিয়াদের বক্তব্য হলো জবানে স্বীকার করলেই হবে, অন্তরে বিশ্বাসও করতে হবে না, কাজও করতে হবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা কত সূক্ষ্ম আকীদা দেখেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার মানুষ জানারা, এই সমস্ত উলামায়ে কেরামেরা বলেন, যার অন্তরে বিশ্বাস আছে, জবান দিয়ে স্বীকার করা আছে, ইনি হলো মুসলমান। ইনি কি মুসলমান? আমরা কি কাফের বলতে পারি না? আমরা কি বলতে পারি না? কাফের বলতে পারি না। অর্থাৎ যারা বেনামাজি, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু তাদের অন্তরে বিশ্বাস আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি, এই সমস্ত ইসলামের প্রতি তাদের বিশ্বাস আছে, জবান দিয়ে স্বীকার আছে, কিন্তু তারা ইসলামের কাজ করে না। আমরা এই জন্যই বেনামাজিকে কাফের বলি না, বেনামাজিকে কাফের বলি না, আমরা বলি এরা মুসলমান। বেনামাজিকে কাফের বলি না। নতুন করে একটা ভ্রান্ত আকীদা দলের বার হয়েছে, এরা বলে নামাজ না পড়লেও কাফের, নামাজ না পড়লেও কাফের। গতকালকে একটা ভিডিও দেখছিলাম, নামাজ না পড়া কাফের বলাতে জনগণ তাকে একটু কেলিয়ে সোজা করে দিয়েছে, বুঝতে পারেননি? কেলিয়ে কি করেছে? সোজা করে দিয়েছে। তার মানে বেনামাজি যারা, আমরা তাদের কাফের বলতে পারবো না। কেন? নামাজ পড়া আল্লাহর ব্যাপার, আল্লাহ বুঝে নেবেন। রোজা রাখা আল্লাহর ব্যাপার, আল্লাহ বুঝে নেবেন। হজের ব্যাপার আল্লাহ বুঝে নেবেন। যাকাতের ব্যাপারও আল্লাহ বুঝে নেবেন। অর্থাৎ এগুলিকে আমরা কাবিরা গুনাহ বলি। কাবিরা গুনাহ যারা করেন, আমরা তাদের কাফের বলি না, কাবিরা গুনাহগার বলি। বড় গুনাহ করেছে না, এদের তওবা করা লাগবে, এদের ইসলামের প্রতি ফিরে আসা লাগবে। এরা বেঈমান নয়, এরা গুনাহগার। তাহলে এরা এক শ্রেণী, দুটো জিনিস যাকে পাওয়া যাবে মুসলমান। তাহলে আমাদের গ্রামে সব মুসলমান আছে না নাই? একটু কথা বলেন। আর তিনটি জিনিস যার ভিতরে পাওয়া যাবে, তার মানে শরীয়তের কাজ কর্ম, শরীয়তের হুকুম আহকাম যিনি পালন করবেন, আমরা তাকে বলি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পিতামাতার সেবা যত্ন করেন, স্ত্রী দিগকে পর্দায় রাখেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, শরীয়তের কাম যারা করেন, এই হুকুম আহকামগুলি যারা করেন, এনারা হলো মুমিন। আর যারা এই কাজ কামগুলি করে না, এরা হলো মুসলমান। তাহলে মুমিন আর মুসলমানের ভিতরে পার্থক্য বোঝা গেল না? একটু কথা বলেন। গেল। মুমিন কোনদিন আল্লাহ আল্লাহ রাসূল থেকে ফিরে আসতে পারে না, তবে মুসলমান যিনি, কখনো কখনো এই শরীয়তের কাজ না করার কারণে এই মুসলমান কখনো কখনো বেঈমান হয়ে যেতে পারে, কিন্তু মুমিন কখনো বেঈমান হতে পারে না। মুমিন নিজেকে শক্ত জায়গায় দাঁড় করায়। কি করে? মুমিন নিজেকে শক্ত জায়গায় দাঁড় করায়। মুমিন কোন মুমিন যিনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, শরীয়তের কাজকাম করেন, এই মুমিনকে কোনোদিন বলবেন আল্লাহকে অস্বীকার করতে দেখবেন? কখনো যাবে না, কখনোই ফিরে আসবে না। মুমিন কখনো ফিরে আসতে চায় না। মুমিনের কাজ হলো, মুমিন সর্বদা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।